ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেডলাইন ছিল আজ সন্ধ্যে 6টা পর্যন্ত। এর আগে 3বার সিআইডি হাজিরা এড়িয়ে যান তিনি। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিকেল 4:30টার সময়। বিমানবন্দর থেকে প্রথমে সরাসরি চলে যান উল্টোডাঙ্গার দিকে। সেখান থেকে মা ফ্লাইওভার থেকে ডিএল খান রোড ধরে হরিশ মুখার্জি রোডে চলে যায় তার কনভয়। পটুয়াপাড়া রাস্তা ধরে কালীঘাটে তার বাড়িতে চলে যান অভিষেক। সেখানেই কিছুটা সময় কাটান তিনি। বাড়িতে 15 মিনিট থাকার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যান ভবানী ভবনে। সকাল থেকেই ভবানী ভবনে ছিল কড়া নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী, আরপিএফ, র্যাফের পাশাপাশি রাজ্য পুলিশের অফিসাররা প্রত্যেকেই প্রস্তুত ছিলেন। ডিআইজি হেডকোয়ার্টার নিজে ছিলেন নিরাপত্তার দায়িত্বে। 5:48 সিআইডি দপ্তরে পৌঁছন তিনি। সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে তার বয়ান রেকর্ড করা হচ্ছে। প্রশ্নমালা তৈরি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিরোধী দলনেতা মনোনয়নের জন্য বিধায়কদের সই নকল করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। সিআইডির তরফে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই অধ্যক্ষকে রেজলিউশন পাঠিয়েছিলেন, যেখানে সকলের স্বাক্ষর ছিল। তাদের মধ্যে কয়েকজন বিধায়ক অভিযোগ জানান স্বাক্ষর নিয়ে। সিআইডির অভিযোগ, অনেক বিধায়কই বলছেন যে সেদিন তারা ছিলেন না যেদিন রেজলিউশন ডেট বলা হচ্ছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে তদন্তে সহযোগিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।